এবার ভাবুন তো, অস্ট্রেলিয়া কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো দল টি-20 ম্যাচে তারা টেস্টের মতো ব্যাট শুরু করেছে। এটি যদি তারা পুরো ম্যাচটা ধরেই করে, তাহলে কি তাদের ওই ম্যাচে জয়ের সম্ভাবনা থাকবে? আপনি অবশ্যই বলবেন তারা ওই ম্যাচে অবশ্যই জয় পাবে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে ফরম্যাটের খেলা হবে সেই ফরম্যাট অনুসারেই ব্যাট চালাতে হবে এবং রান করতে হবে। এবার আপনাকে লজিক্যালি প্রশ্ন করি, আপনি একটি ভালো চাকরি পেতে চান কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে ম্যাথ সলিউশন করতে পারেন না কিংবা জানেন না, তাহলে কি আপনার পক্ষে একটি ভালো চাকরি পাওয়া আদৌ কি সম্ভব? এবার প্রশ্নের উত্তর অবশ্যই না হবে। এর অন্যতম কারণ আপনি জেনে ফেলেছেন। তাহলে করণীয়টা কি আসলে আপনার করণীয়টা হচ্ছে আপনাকে অবশ্যই রাইট অ্যাপ্রোচে হাঁটতে হবে, যে পথে গন্তব্য থাকবে, সফলতা থাকবে এবং আপনি একটি ভালো চাকরি পাবেন। আজকে আমি এই পজিশনে, এর কারণ হচ্ছে আমি এইভাবেই ম্যাথ শিখেছি যেভাবে আসলেই চাকরি পাওয়া সম্ভব। আপনি কি সেই অ্যাপ্রোচে হাঁটতে চান? যদি আপনি চাকরি পাওয়ার অ্যাপ্রোচে ম্যাথ শিখতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিতে স্বাগতম করছি। এই অ্যাপ্রোচে আমি আপনাকে আজকে দেখাবো পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, যে ম্যাথটি চাকরি পরীক্ষায় বহুবার এসেছে এবং সামনের প্রাইমারি সহ যে সকল গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষা রয়েছে সেই চাকরি পরীক্ষাগুলোতে আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। তাহলে কথা না বাড়িয়ে চলে যাব সেই অ্যাপ্রোচে। দেখব একটি ম্যাথের মাধ্যমে আমরা কোন পথে হাঁটলে আসলেই চাকরি পাওয়া যায়। তো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি বোর্ডে, যেখানে থাকবে ব্যতিক্রমী আউট অফ দ্য বক্স চিন্তা করে কিভাবে সলিউশন করা যায়। অঙ্কটিতে বলা হচ্ছে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকার পূর্বাপেক্ষা দুটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা? এ হচ্ছে ম্যাথ। আমরা এই ম্যাথটির একটু ম্যাপিং করে নেব যে আসলে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে কলার প্রাইস হচ্ছে 12 টাকা এবং এই 12 টাকা থেকে দাম কমেছে 20%। এই 20% দাম কমার কারণে, যেহেতু আমরা লজিক্যালি জানি যে কোনো জিনিসের যদি দাম বাড়ে তাহলে প্রোডাক্ট কম পাওয়া যায়, আর দাম কমলে কি হয়, প্রাইস পণ্য বা প্রোডাক্ট বেশি পাওয়া যায়। এই হচ্ছে পণ্য এবং যে দামের যে রিলেশন সেটা। অর্থাৎ এখানে যেহেতু দাম কমেছে, প্রোডাক্ট বেশি পাওয়া যাচ্ছে, প্রোডাক্টের সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে, প্লাস দুটি কলা এখানে বলা হচ্ছে প্রশ্ন অনুসারে। এখন এই ডাটাকে ইউজ করে আমরা মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই আমরা থট প্রসেস মেথড ইউজ করেই এই টাইপের ম্যাথগুলো সলিউশন করে ফেলতে পারি। দেখুন, যখন বলা হচ্ছে যে 20% দাম কমার কারণে প্রোডাক্ট দুটি কলা বেশি পাওয়া যাচ্ছে, তাহলে এটি কি আমার মাথায় ঢুকতে পারে না যে অবশ্যই 20% সমানই ওই দুটি কলা? অবশ্যই হতে পারে, গট ইট। তাহলে লিখতে পারি যে এই 20% সমান হচ্ছে 2, লিখতে পারি, গট ইট। এবার ভাবুন তো যে কোনো জিনিসের টোটাল অংশটুকু হচ্ছে 100%, তাহলে 100% সমান আসলে কত হবে? 20% সমান যদি 2 হয়, তাহলে 100% তো 5 গুণ, তাহলে 5 গুণ করে 100, 5 করে 100 যেহেতু, তাহলে রাইট সাইডেও 2কে 5 দ্বারা গুণ করতে হবে, 5 দুগুণে 10। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল যে এখন ওই 12 টাকায় 10টি কলা পাওয়া যাচ্ছে। বিষয়টা চিন্তা করছেন? কত ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারছি বর্তমানে 10টি কলা পাওয়া যাচ্ছে। আগে তাহলে কয়টা পাওয়া যেত? এখন বর্তমানে যেহেতু 2টি কলা বেশি পাওয়া যাচ্ছে, তার মানে আগে 8টি কলা পাওয়া যেত। বিষয়টি ক্লিয়ার হতে পারছেন কিনা? আই হোপ, যদি ক্লিয়ার না হতে পারেন ভিডিওটি রিপিট করবেন, তাহলে ক্লিয়ার হওয়া খুব একটা জটিল বিষয় নয়। আরও একবার রিপিট করি, যেহেতু 20% সমান দুটি কলা আমরা লিখতে পারি, টোটাল অংশ যেতে হলে 100% বের করলেই হবে। তাহলে 100% সমান হচ্ছে 10টি কলা। 10টি কলা যদি বর্তমানে পাই, প্রশ্নে বলা হচ্ছে দুটি কলা বেশি পাওয়া যাচ্ছে বর্তমানে, তাহলে আগে কয়টা
পেতাম, 10টি থেকে 2টি বিয়োগ করলেই তো 8টি, তাহলে আগে পেতাম 8টি কলা, এখন পাচ্ছি কয়টি? 10টি কলা। এখন প্রশ্নকর্তা যে প্রশ্নই করুক না কেন, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া আপনার পক্ষে ইজি ব্যাপার। কিভাবে প্রশ্ন করতে পারে যে পূর্বের 10টি কলার দাম কত, 50টি কলার দাম কত, বা বর্তমানে 100টি কলার দাম কত, এভাবে নানান প্রশ্ন করতে পারে। আপনি যদি ডোমেন নলেজে পরিপক্কতা অর্জন করেন যে কোনো ক্ষেত্রে, তাহলে আপনার কাছে কোনো ব্যাপারই না। তাহলে আমরা এখন বের করি। তাহলে অতীতে প্রতি কলার দাম কত হবে? অতীতে যেহেতু 8টি কলা পাওয়া যেত, তাহলে আমরা করতে পারি কি, 12কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 4 দুগুণ 8, 3 4 12। এবার দেখুন যে 3কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 1.5 টাকা হয়। যে কোনো হিসাব নিকাশ আপনার স্বভাষায় নিতে হবে, আপনি যেটাই কমফোর্টেবল মনে করেন সেটাই নিতে হবে। যেহেতু এখানে 3কে 2 ভাগ করলে কি হয়, যে 1.5 টাকা হয়, এভাবে আপনি নেবেন, কোনো জটিলতায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে 1.5 অর্থাৎ 1.5 টাকা। এবার প্রেজেন্ট প্রাইস কত হবে? প্রেজেন্ট প্রাইস হবে, যেহেতু এখন 10টি কলা পাওয়া যায় ওই 12 টাকাতেই, তাহলে 10 দ্বারা যদি ভাগ করি, এটা একেবারে ইজি মেথড। যদি 1-এর পাশে 0 থাকে তাহলে আমরা 1 ডিজিট লেফট সাইডে নিয়ে যাব, তাহলে হয় কি 1.2, অর্থাৎ 1 টাকা 20 পয়সা হচ্ছে প্রেজেন্ট প্রাইস পার কলাতে। প্রতি কলার দাম বর্তমানে 1 টাকা 20 পয়সা, এবং আগে যদি থাকতো তাহলে হতো 1 টাকা 50 পয়সা, অর্থাৎ 1.5 টাকা। ক্লিয়ার বিষয়টি? এখন এই টাইপের ম্যাথগুলো আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। এই টাইপের ম্যাথগুলো আমি যেভাবে শেখাই, এই প্রসেসে আমার স্টুডেন্টরা সর্বোচ্চ 8 থেকে 10 সেকেন্ড সময় লাগে তাদের এই ম্যাথ বা এই টাইপের ম্যাথগুলো সলিউশন করতে। এখন আপনার ক্ষেত্রে কত সময় লাগে আপনার বিষয়। আপনাকে অবশ্যই, যদি আপনার টাইম বেশি লাগে, তাহলে আপনাকে অবশ্যই একটা রাইট অ্যাপ্রোচে আসতে হবে এবং কুইক সলিউশনের পথ আপনাকে অবলম্বন করতেই হবে। নতুবা চাকরি নামক যে সোনার হরিণ, সেটি কিন্তু আপনার হাতে আসবে না, এবং একটা বেটার লাইফ যে লিড করবেন সেটি আপনার থাকবে না। আপনাকে বেকারত্বই আপনাকে সারা জীবন পোহাতে হবে। তো আপনাকে কুইক যদি সলিউশনে আসতে হয়, আপনাকে রাইট অ্যাপ্রোচেই হাঁটতে হবে। ওকে, আমার পক্ষ থেকে যে কোর মেসেজ এই ভিডিওটি থেকে এবং এই মেথড থেকে আপনি নিশ্চয়ই ক্লিয়ার হতে পেরেছেন। তাহলে আপনি কেন পিছিয়ে পড়ছেন? আপনি কেন রাইট অ্যাপ্রোচ নিচ্ছেন না পাচ্ছেন না? আমি আপনাকে আপনার যে মেসেজ সেটি দিয়েছি, যে আপনার যতটুকু প্রসেস বা রাইট অ্যাপ্রোচ দরকার আমি দিতে প্রস্তুত। আপনি কি প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন তাহলে সরাসরি আমাদের যে কোনো মাধ্যমে কমেন্ট করতে পারেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ডাইরেক্ট কল করে আমাদের সাথে সংযোগ স্থাপন করতে পারেন। আমরা প্রপার ভ্যালু দিতে প্রস্তুত। সো আজকের ভিডিওটি আর নয়, আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভ্যালুয়েবল হয়ে থাকে, নিশ্চয়ই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আর ভালো থাকবেন, রাইট অ্যাপ্রোচে হাঁটেন, রাইটলি আপনি প্র্যাকটিস করুন, দেখবেন আপনি যা চান, অর্থাৎ একটি বেটার চাকরি, সেই চাকরি আপনি অবশ্যই পাবেন। ভালোভাবে প্র্যাকটিস করুন, সুস্থ থাকুন, আজ ভালো থাকুন, কাল ভালো থাকুন, সব সময় ভালো থাকুন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছি। আগামী কোনো ভালো ভিডিওটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি।